বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা আমি একটা কেক তৈরি করব, বাসবুসা। এটা অ্যারাবিয়ান একটা খুব পছন্দের একটা কেক। প্রথমে আমি একটা সুগার সিরাপ বানিয়ে নিব, সেজন্য এখানে একটা প্যান চুলায় দিয়ে দিয়েছি। 1 কাপ চিনি দিয়ে দিলাম, তো গুঁড়া চিনি। আর 1 কাপ চিনির সাথে আমি 1 কাপ পানি দেবো। আঁচ চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি। এটা হাই হিটে থাকবে। পাতলা একটা সিরাপ হবে। এই সুগার সিরাপটাকে আমি 10 মিনিট জাল করলাম হাই হিটে। এটা আমার জাল হয়ে গেছে। এটা তো আমি পাতলা একটা যে এই ধরনের পাতলা একটা সিরাপ বানাবো। আর এটা থেকে আমি লেবুর রস দিয়ে দিলাম 1 চামচের মতন। তাহলে আর সিরাপটা পাতলাই থাকবে, কোনো চিনি চিনি বা এরকম কিছু হবে না। বাস, এটা এখন আমি নামিয়ে নিব। বাসবুসা কেকটা বানানোর জন্য আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো ছোট দেখে 4টা নিয়েছি, আর যদি বড় সাইজের হয় তাহলে 3টা নিলেই হবে। ডিমগুলো আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমগুলোর ভিতরে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এটা আইসি সুগার, গুঁড়া চিনিটা। এক চামচ, 4 চামচ, 1 চামচ আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম। আর এগুলো এখন খুব ভালো করে আমি একটু বিট করে নেব। এই কেকটা সাধারণত সুজি দিয়েই করা হয়। এটা আমি এখানে সুজি নিয়েছি, যে কোনো সুজি দিয়ে হয়, মোটা সুজি দিয়ে দিলে বেশি ভালো হয়। এখানে আমি 1.5 কাপ সুজি নিয়ে নিব। 1.5 কাপ দিয়ে দিলাম সুজি। এখানে আমি 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে বিট করে নিয়েছি। এখন আমি মেজারমেন্টের কাপের 1/2 কাপ দিয়ে দেবো ময়দা। এটা চেলে নিব, চেলে নিতেই হয় এটা। আর 4 চামচের 1 চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। ময়দা আর বেকিং পাউডারটা চেলে নিতে হবে, কারণ বেকিং পাউডার অনেক সময় দলা দলা থাকে। আচ্ছা, এটা আমার চালা হয়ে গেল। এখানে আমি গলানো বাটারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ দিয়েছি বাটার, আর 2 চামচ দিয়েছি রেগুলার তেল, যেটা সেটা। আপনার ইচ্ছা করলে তেলও দিতে পারেন, নাহলে পুরোটা বাটার দিতে পারেন বা ঘিও দিতে পারেন। খুব ভালো করে আমি এগুলো বিট করব। কেকের ব্যাটারটা আমার হয়ে গেছে। যেরকম হবে ঘনত্বটা, এটা আমি সরিয়ে রাখছি। এখানে আমি এটা কেকের মোড় নিয়ে নিয়েছি, আর এটাকে আমি বাটার দিয়ে গ্রিস করে রেখেছিলাম। এখন আমি বাটারটা ঢেলে দিচ্ছি।
এটা আমি একটু সমান করে দিচ্ছি। আর এটা পুরো ভরে কখনো নেবেন না, কারণ এটা ফুলে মানে ডাবল প্রায় হয়ে যাবে। আর আমি এটা ওভেনে করব। ওভেনটা আমি প্রিহিট করতে দিয়েছি 180 সেলসিয়াসে 15 মিনিটের জন্য। আর এটা আমি বেক করব 25 মিনিটের জন্য। চুলায় করা যায়, চুলায় সময় আমি দেখিয়ে দিব কীভাবে করা লাগে। একটু টেপ করে নিলে এটা সমান হয়ে যাবে সুন্দরভাবে। এটা যে সমান হয়ে গেছে, এটা আমি এখন 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য বেক করতে দিয়ে দেব। এটা আমি 25 মিনিট বেক করেছি। কেকটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যেটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। আর এটা এখন আমি একটু কেটে দেব। আপনাদের মন মতন পিস করবেন, আমি এমন করলাম। আর কেকটা এখন গরম আছে, আর এই ঠান্ডা সুগার সিরাপটা আমি এটার মধ্যে ঢেলে দিব। আর ঠান্ডাটাই ঢালতে হবে। কেকটা গরম থাকবে আর সুগারটা ঠান্ডা থাকবে, সুগার সিরাপটা। এই সুগার সিরাপটা কেকটা মানে শুষে নিবে। কেকগুলো দেখেন আমি নামিয়ে নিচ্ছি, কি সফট একটা কেক হয়েছে, একদম একদম নরম। খুব সহজ এবং মজাদার একটি রেসিপি বাসবুসা কেকটা। এটা খুব মানে টেস্টি কেক। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।